মন চাইছে উঠতে, তাই তো এলাম ঘুরতে। চলে এলাম ঢাকা, আই অ্যাম অনলি একা। হ্যালো দর্শক বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি ঢাকা, আর ঢাকা শহরে যতদূর সম্ভব আমি আপনাদের ঘুরে দেখাবো। পুরা বাংলাদেশ জুড়ে অসংখ্য রাস্তা বিস্তৃত আছে, কিন্তু বাংলাদেশের ভিতর সর্বোত্তম রাস্তা এটা। আর এটা কোন জায়গায় অবস্থিত আশা করি আমার না বললেও চলবে। আর এই রাস্তায় আপনি কয়বার এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই। ঘুরতে যাচ্ছি ঢাকা, কিন্তু যদি এর মধ্যে পদ্মা সেতুই না থাকে তাহলে আর কেমন হয়। এই যে এটা হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। সবকিছু পাড়ি দিয়ে সর্বশেষ ঢাকা শহরের মধ্যে প্রবেশ করলাম। অনেক কোলাহল এবং ব্যস্তময় একটা শহর। আর বর্তমান যুগে যেন ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া বাংলাদেশ পূর্ণতাই পায় না। ঢাকা শহরে ঢুকতে না ঢুকতেই ঝামেলা, না জানি পরে কি আরও দেখতে হবে। সামনে কিছু দূর এগোনোর পরে দেখলাম একটি মানুষ মারা গেছে। সত্যিই দুঃখজনক। বর্তমান বাংলাদেশ এমন পর্যায়ে চলে গেছে যে কোনটা মানুষ আর কোনটা পশু বোঝা মুশকিল। তো যাই হোক, এখানে একজনের কাছ থেকে আমরা শুনতে পেলাম তো ফাইনালি আমি চলে আসলাম ঢাকা শহরে। এসে এখানে আন্টিদের বাসায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে এলাম বাইরে ঘোরাঘুরি করতে। কোলাহল এবং ব্যস্তময় শহর যেন কেউ কারো নয়। এটা হলো ঢাকা গুলশান নাম্বার 1। গুলশান মার্কেট বিখ্যাত হলো ডিএনসি সুপার মার্কেটের জন্য। আর এই মার্কেটটি চলুন ঘুরে দেখা যাক। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ খাবার দাবার, যত রকম জিনিস আমাদের দৈনন্দিন জীবনে দরকার হয় সব কিছু এখানে অ্যাভেলেবল। যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করলাম। পুরো মার্কেট ঘুরতে গেলে আমার হয়তো পা ব্যথা হয়ে যাবে, কিন্তু মার্কেট পুরো শেষ হবে না। এটা হলো ঢাকা গুলিস্তান। এটা অবস্থিত পুরান ঢাকায়। আর এখানের কর্মকাণ্ডগুলো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন। এখানে ফোন হাতে করে ভিডিও করা অনেক রিস্ক। চারিদিকে গাড়ির চাপ এবং কোলাহল, আর এর মধ্যে ফোন হারানোর ভয়ে খুব কষ্টে ভিডিওটি করেছি। অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আসছি ঢাকা শহরে, আর যদি যানজটের কবলে না পড়তেই হয় তাহলে যেন পূর্ণতাই পায় না। কি আর করা, পরিস্থিতির শিকার মেনে নেওয়াই লাগবে। অবশেষে যানজট পেরিয়ে শরীর ক্লান্ত, সুতরাং ড্রিঙ্কও না হলে চলেই না। এই ভিডিওটি মেক করা রোজার একদিন আগে, সুতরাং আপনারা কেউ জানি ভাববেন না যে রোজায় থেকে খাবার খাচ্ছি। তো চলুন আর একটু কোলাহলযুক্ত শহর ঘুরে দেখা যাক। এতক্ষণ ছিলাম কোলাহল এবং যানজটযুক্ত এলাকায়, আর এখন এসছি একদম শুনশান নিরিবিলি একটা পরিবেশে। পুরা শহরের মধ্যে এই জায়গাটায় আমার কাছে অনেক নিরিবিলি মনে হয়েছে। এটা হলো ঢাকা বারিধারা। আমার পুরো অ্যাডভেঞ্চার জুড়ে সব থেকে মজার জিনিসটা হলো এটা, যেখানে আমি দীর্ঘ 6 কিলোমিটার সাইকেলিং করেছি। দুঃখের বিষয় সবটুকু ভিডিও করতে পারিনি। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। শুধুমাত্র আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করছি, আর আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে অনেক দুঃখ পাবো।